আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো মাছের হরলিক্স তৈরি করা। হ্যাঁ, মাছের হরলিক্স। এটি মাছ খাবে, দ্রুত বড় হবে। এটি হচ্ছে গম, আর এটি হচ্ছে ভুট্টার গুঁড়া, আর ওইটা গমের গুঁড়া। এইটা আপনারা গরম করে নেবেন এইভাবে, আগে ঠান্ডা পানিতে দিয়ে গুলিয়ে নেবেন, ভালোভাবে মিশিয়ে নেবেন, নাহলে পানি যদি গরম হয় তাহলে কিন্তু গুঁড়ি গুঁড়ি থেকে যাবে। আমি একটু ভুট্টা দিলাম, এখন একটু গম দেব, গমের গুঁড়া। তো এটা একটু বেশি হবে, একটু কমে নেই। আপনারা এটা দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন, নিয়ে ভালো করে জাল করে নেবেন। এটা আসলে আমি বাংলাদেশের কোথাও দেখি নাই, কোনো ইউটিউবেও দেখি নাই। এটা আসলে বিদেশি এক খামারের ইউটিউবে দেখছি যে ওরা গাপ্পি মাছকে আটা খাওয়ায়। তো ওইখান থেকে আমার আসলে চিন্তাটা চেঞ্জ হইলো যে আসলেই তো এই আটা, ভুট্টা, গম এগুলো কিন্তু অনেক পুষ্টিকর। সব কিছু গরু, ছাগল, ভেড়া, মানে পৃথিবীতে যত অ্যানিমেলস আছে সবার জন্য কিন্তু অনেক এটা প্রোটিন, সবার এটা পছন্দের জিনিস। কিন্তু আমরা এই মাছকে না খাবো কেন? এরাও তো এগুলো ভালো খাবে। তারপর আমি এভাবে খাওয়াইতে দেখলাম এরা প্রচুর খায় এবং এটা অনেক দ্রুত বড় হয়। আর আপনারা যে প্লেটটা খাওয়ান, সেই প্লেটটা কি? সেই প্লেটটাতে অ্যাকোরিয়াম ফিশের খাবার। আচ্ছা, অ্যাকোরিয়াম ফিশের যে খাবার, ওইটা কিন্তু মাছ বড় করে না। ওইটা কি করে? অল্প, মানে ওটা শুধু শক্তি অল্প খাওয়ায়া ওটাকে শুধু মানে বাঁচি থাকার জন্য ওই খাবারটা ব্যবহার করে। তো আপনারা এইভাবে গরম করে নেবেন। আর আরেকটা জিনিস দেখেন, এটা আসলে হরলিক্স বলা যায় এই কারণেও যে হরলিক্সের যে মূল উপাদান এই ভুট্টা আর কিন্তু গমই, আর অন্য কিছু নেই। অন্য কিছু যা আছে সব কেমিক্যাল, কিন্তু মূল উপাদান কিন্তু ভুট্টা আর গম। তো এই জিনিসটা যদি আপনার মানুষ দ্রুত বড় হয়ে ওঠে তাহলে মাছ কেন হবে না? তো এইভাবে আমার চিন্তা। তারপর আমি এটা প্রয়োগ করে দেখলাম, বেশ আলহামদুলিল্লাহ। আমি 1 মাস থেকে, 1 মাস হবে না, 1 মাসের কম থেকে খাওয়াইতেছি। তো অনেক উপকার পাইছি আমি। তো আপনারা দেখেন কীভাবে ইয়ে করবেন। এটা অনেক সুন্দর খায় কিন্তু, মানে একবার অন্তপক্ষে ট্রাই করেও দেখবেন যে আসলে কেমন। এটা আমি জাল করে নিতেছি, আপনারা যদি কাঁচা গুলিয়ে খান তাও সমস্যা নাই। তবে জিনিসটা কাঁচা মাছের একটু কেমন না। তবে আমি মাঝে মধ্যে কাঁচাও দিই, মানে সবভাবেই দিই মাছকে। কোনো সময় এভাবে জাল করে দিই, কোনো সময় একটু গরম পানি দিয়ে গুলিয়ে শুধু দলা করে করে ছিটিয়ে দিই, আবার কোনো সময় এভাবে ভালো করে জাল করে নিই। তো বিভিন্ন সময় বিভিন্নভাবে করে খাওয়াই। তার মানে দেখুন, আমি আমার যে ট্যাঙ্কগুলো আছে 5-6টা ট্যাঙ্কে দিয়ে দেখাবো। এটা কিন্তু এখনও গরম, গরমও দিতে পারেন, কারণ পানি দিতে দেওয়ার সাথে তো ঠান্ডা হয়ে যাবে। আর যদি ঠান্ডা করে দেন, ঠান্ডা করলে কিন্তু জমে যাবে। জমে যাওয়াই ভালো। আবার অনেক সময় যেগুলো বড় মাছ থাকে বড় ট্যাঙ্কে, তখন জমে দিলে ওগুলা দলা দলা খেয়ে নেবে, নরম থাকে খেয়ে নেবে। কিন্তু ছোটো মাছগুলা জমে গেলে আবার ইয়া হয়। দেখেন কি পরিমাণের এটা, এর পাগল আপনারা শুধু দেখেন কি সুন্দর খাইতেছে। এখানে মলি আছে, গাপ্পি আছে, জেব্রা আছে, একটা প্যারট দেখা যাচ্ছে। তো আমি বেশ কিছু ট্যাঙ্কে দিয়ে দেখাই যে এরা কী পরিমাণের খায়। দেখুন আপনারা। তো আসলে এইভাবেই করতে হয়, নিজের একটু ক্রিয়েটিভিটি দিয়েই কাজ করতে হয়, শুধু অন্যের দেখে দেখে ডিপেন্ডেন্ট করলে হয় না। দেখেন এরা কীভাবে খায়। এই মাছগুলোর বয়স হচ্ছে আমার 1.5 মাস, 1.5 মাস হবে না। তাহলে দেখুন কত বড় বড় হয়ে গেছে। কিন্তু দু একটা বেশি বড়, ওগুলো অন্যখান থেকে এটা ইয়ে করছি। তবে ম্যাক্সিমামগুলা ম্যাক্সিমাম সবগুলা যেটা একবারে বড় ওইটা বাদে, ওই দুইটা বাদে সবগুলো কিন্তু 1.5 মাস এখনও হয় নাই। 1 মাস হবে, 1 মাস পার হবে। তো দেখেন কি দ্রুত বড় হয়েছে। এখন আপনাদের এর চেয়ে আরও দ্রুত বড় হয় কিনা আমি জানি না, তবে আগে আমার এত দ্রুত বড় হইতো না। এই জন্য আমার কাছে এটা অনেক বড় মনে হয়। দেখেন এরা কত সুন্দর খায় এগুলো। হ্যাঁ, ওই আপনাদেরকে যেটা বললাম যে আসলে ভুট্টা, গম এগুলো কিন্তু সবার জন্য। এই যে গরু ফিট খাওয়ায়, ভুসি খাওয়ায়, ওগুলো কিন্তু ওদের অনেক স্বাস্থ্যকর জিনিস। তো এই গম আর ভুট্টা কেন স্বাস্থ্যকর হবে না এই রঙিন মাছের জন্য? তো আমি এগুলো সব মাছকে খাওয়াই, দেখেন এরা কত সুন্দর খায়। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আসলে অনেক ইউনিক ইউনিক জিনিস দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। এর আগেও একটা জিনিস দেখিয়েছি যে ইয়ারেশনের ব্যবস্থা কীভাবে করবেন মুখারি দিয়ে। ওটা কিন্তু ইউনিক, ওটা আসলে আমার নিজের আইডি থেকে আমি তৈরি করছি। দেখেন আমি কয়েকটা ট্যাঙ্কে দিচ্ছি, এরা কীভাবে খায়। এই যে এই মাছগুলোর বয়স আমার 1 মাস। দেখেন 1 মাসে কী পরিমাণে বড় হয়েছে, জেব্রাগুলো সহ।
জেব্রাগুলো আরও ছোটো, ওই গাপ্পিগুলো আছে। জেব্রাগুলো কেনেন জানি এবার বেশি বড় হয়ে গেছে। তো আপনারা বাড়িতে এভাবে খাওয়াবেন আটা। আর আমি কি করি, আমি সবসময় একটা খাবার দিই না, আমি কিন্তু প্লেটও খাওয়াই। 1-2 দিন এটা দেই, ওটা দেই, তারপরে শসা সেদ্ধ করে খাওয়াই। তো আপনি নিজেই যখন একটা জিনিস বারবার খাবেন তখন দেখবেন যে অন্যরকম। তবে উলট পালট করে খাইলে ওই জিনিসটা আমাদের রুচিও নষ্ট হয় না এবং ভালো লাগে। তো ওদেরও সবসময় এক জিনিস না খাওয়ায়ে বিভিন্ন আইটেম খাওয়াইলে ওদের গ্রোথটা অনেক দ্রুত বৃদ্ধি পায়। এখানে প্যারট আছে, বাচ্চাগুলো কই ওদিকে দেখে দেওয়া লাগবে যে এখানে আছে মনে হয়, মাঝখানে দিলাম এই কর্নারে। ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। প্যারটের বাচ্চা দিয়েছে বেশ কিছু, 50-60টা হবে। এখানে একটা কালার ইউডোটেডটা আছে, আমি সবগুলাতে দিচ্ছি, 2-1টা ট্যাঙ্ক বাদে আমি সবগুলাতে দিচ্ছি। কিছু ট্যাঙ্ক আছে মানে অল্প কয়দিনই বাচ্চা, তো ওগুলাকে এখন এই জিনিসটা দেবো না, আমি ডিমের কুসুম বা দেবো। এখানে একটু দেই, 2টা রাখছি এখানে, দেখছেন এটা কীভাবে খায়। তো জেব্রার কিছু একবার পোনা আছে, এগুলা দেবো না, ওদেরকে ডিমের কুসুম বা প্লেটটা গুলিয়ে খাওয়াই। তো ঠিক আছে বন্ধুরা, দেখুন কত সুন্দর, আসলে এটা অনেক কার্যকরী, আপনারা চাইলে করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।